নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গডস মেসেঞ্জার কাকে বলে? বন্ধুগণ, গডেস কার্যক্রমের সমাধানকারীকে গড মেসেঞ্জার বলে। বন্ধুগণ, গডের কার্যক্রম কি? গডের সমাধান কি? আল্লাহ বলেন, আমি তোমাদের অভিভাবক ও সুপারিশকারী। পবিত্র কুরআন সূরা সিজদা পাঠ নং 1। বন্ধুগণ, আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দাসদের অন্তর্ভুক্ত হও ও জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেন, বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিমুম নূরিহি, আমি পূর্ণরূপে আলো প্রকাশ করব। আল্লাহ বলেন, আলা মাহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শয়তানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ানি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। হে বনি আদমেরা, তোমাদেরকে শয়তানের প্রভুর দাসত্ব করতে নিষেধ করি নাই কি? তোমরা আমার অনুসরণ করো, আর এটাই তোমার সিরাতের পথ। আল্লাহ বলেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন। এই কিতাব পত পবিত্র ছাড়া স্পর্শ করিও না। আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইতে নিষেধ করো। আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের অংশের পালনকৃত ইসলাম গ্রহণ করা হইবে না। কেন গ্রহণ করা হইবে না? প্রত্যেকের মনের অংশের পরিচয় আল্লাহর উপাদ্যকারী খালকির অংশ। যে অংশের ইমাম জিনাদাদিল ছিল সেই অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ, কলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নের অংশ, আউইল্লা মার রতিনের অংশ, আল্লাহর অবৈধকারী খালকির অংশ, ইয়াজিদুফি খালকির অংশ। তাই মনের পালনকৃত ইসলাম গ্রহণ করা হইবে না। বুঝাইতে পারলাম কি? আল্লাহ আরও বলেন, মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দেওয়া হয়। আল্লাহর আলো ছিল প্রত্যেকের হৃৎপিণ্ডের কুদরতি ক্ষমতা, তাই কুদরতি ক্ষমতার দরজা বদ্ধ হয়ে যায় মুখের ফুৎকারে। মৃত্যুর পর কুদরতি নৈকট্য আর পাওয়া যাইবে না। বুঝাইতে পারলাম? পবিত্র কোরআনে উম্মত মুমিন মুসলমানের সমাধান, গড মেসেঞ্জারের সমাধান, শয়তানের প্রভু দাসত্ব আর আদমের প্রভু দাসত্বের পার্থক্যের সমাধান, আল্লাহ তাআলার মেসেঞ্জারের সমাধান, শয়তানের অবাধ্যকারী তাওহীদবাদ আর আদম জাতের আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদের পার্থক্যের সমাধান পবিত্র কোরআন হইতে আলোচনা, গড মেসেঞ্জারি আলোচনা, কুফরি ইবাদত সম্বন্ধে আলোচনা। বন্ধুগণ, উদয়স্ত নবীগণের জিম্মাদারি মাগরিবের পর উদয়স্ত নবীগণের জিম্মাদারি মাগরিবের পর ঐশী উদয় পূর্ণিমা এক রাতের। আল্লাহ বলেন, ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর, এক রাতের লাইলাতুল কদরের জিম্মাদারি সমাধান, গডস ক্যালেন্ডারি সমাধান, আল্লাহর শেষ দিনের জিম্মাদারির সমাধান, সর্বকালে তাওহীদের সাফাইকারীর সমাধান, মনোনীত আল্লাহর খলিফার সমাধান, মনোনীত জান্নাত স্বর্গ হেভেনের সাফাইকারীর সমাধান, গডস মেসেঞ্জারের কার্য, পবিত্র কোরআনের সমাধান, মানবজাতির পক্ষের সমাধান, গডস মেসেঞ্জারের কার্য। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, মদিনার ইসলামে পবিত্র কোরআনের সমাধানের বাহিরে আল্লাহর উপাদ্যকারী খালকির অনুসারী, সৃষ্টি অনুসারী, গাইরুল্লাহের অনুসারী সমাধানে, জিন অনুগামী হেদায়েতে, মানুষের মুনকারি মুনকিরাতের কেতাবদারি সত্যসত সমাধানে, ফিরকার ৭২ দল উম্মত মুমিন মুসলমানের দাবিতে মদিনার ইসলাম চালিত করে। আর মদিনার ইসলামে আল্লাহর সমাধান বাতিল করেই
ধর্মের বিধিমালা জারি করে। মানুষ মৃত্যুতে কবরেই গলিত অস্থিতে পরিণত হয়ে জাহান্নামের বাসিন্দা হয়, তাই বলতে বাধ্য হইলাম। বন্ধুগণ, ফিতনা কি? আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধানকে ফিতনা বলে, নাকি ভাই আল্লাহর সমাধানকে ফিতনা বলেন? কোনটা? তো আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধানকে ফিতনা বলে। বন্ধুগণ, মদিনার ইসলামী আল্লাহর অবাধ্যকারী খালকির সনদদারীরা আল্লাহর সমাধান পবিত্র কোরআনের সমাধানকেই ফিতনার ঘোষণা দেয়। বুঝাইতে পারলাম কি? যে পবিত্র কোরআন দ্বারা শেষ বিচার সমাপনী করা হবে। বন্ধুগণ, আল্লাহ হতে সমাধান পবিত্র কোরআন, আর আল্লাহর বৈদ্যকারী খালকির অনুসারী সৃষ্টি অনুসারী মানুষের সংরক্ষিত দলিলের সমাধান ফিতনার সমাধান। যদি আল্লাহ হতে সমাধান ফিতনার সমাধান হয়, বুঝতে চেষ্টা করুন, যদি আল্লাহ হতে সমাধান ফিতনার সমাধান হয়, তাহলে ফিরকার ৭২ দল আল্লাহর জান্নাত কিভাবে দাবি করে? বন্ধুগণ, তাই সারে দুনিয়ার মন মন্তব্যের সকল প্রকার সমাধানই ফিতনার সমাধান, আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধান। যাহা আল্লাহ হতে সমাধানের বহির্ভূত সমাধানগুলোই ফিতনার সমাধান। বুঝাইতে বললাম কি? বন্ধুগণ, ইমাম মাহদী কিয়ামতের আলামত। আবার ইমাম মাহদীর সময়কালে দুনিয়ার মানুষ সুখে শান্তিতেই থাকবে। তাহলে কি বোঝা যায়? মাদানির ইসলামে মাহাদির দলিলে সমাধানকারীরা ফিতনাই তৈরি করল। বুঝাইতে পারলাম? তাই ইমাম মাহদির সমাধান পবিত্র কোরআনের বাহিরে ৭২ ফিরকার একটি সমাধান। বন্ধুগণ, নিশ্চয়ই জগতে আল্লাহ হতে সমাধান করবেন, কারণ তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। মদিনার ইসলামে আল্লাহর সমাধান বাতিল করিয়া গায়রুল্লাহের সমাধানে মদিনার ইসলাম চালিত। বন্ধুগণ, মানবের নিজ অংশের ভুল, আদম জাতে প্রভুর বিশ্বাসের ভুল, তাওহীদের ভুল পথে, মুনকেরাতে সত্য সত্য অবস্থানে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করিয়া আল্লাহ হতে সমাধান বাতিল করে, পবিত্র কোরআনের সমাধান বাতিল করে, এক রাতে জিম্মাদারি সংশোধন, গডস ক্যালেন্ডার হিসাব বাতিল করে, মাগরিব সময়ের পর রাত্র শুরু হয় মদিনার ইসলামে, তা মেনে নেয় না। মদিনার ইসলামে আল্লাহর নিজস্ব রাত্রটিও ইবাদতের মাধ্যমে, সোয়াবের মাধ্যমে গোপন করে, লাইলাতুল কদর গোপন করে। আল্লাহর নিজস্ব রাত্র আছে মদিনার ইসলামে, জানেই না, বুঝেও না। জগতে আল্লাহর কার্য সমাধান বাতিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করে আল্লাহর অবাধ্যকারী খালকির অনুসারী ধর্মমত প্রতিষ্ঠা করে, গায়রুল্লাহের অনুসারী ধর্মমত প্রতিষ্ঠা করে, মানুষ জাহান্নামে যায়, তাই বলতে বাধ্য হইলাম। বন্ধুগণ, গডস মেসেঞ্জার যিনি, তিনি গডেস কার্য সমাধান করবেন, নাকি দুনিয়ার যুদ্ধ, বিগ্রহ, হত্যা, বিশৃঙ্খলা করবেন? জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, আল্লাহ বিশৃঙ্খলা পছন্দ করেন না। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর উপাদ্যকারী খালকির সমাধান হইল পরম প্রভু সৃষ্টিকর্তার নামে। বন্ধুগণ, লেখাপড়া, বিদ্যা শিক্ষার অংশটি আল্লাহর বৈদ্যকারী খালকির অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ, যে অংশের ইমাম জিন আজাজিল সেই অংশ, প্রত্যেকের মনের অংশ, মুখের ফোৎকারের অংশ, আউইলে মারাতিনের অংশ, দেহলাভের পূর্বের অংশ, মাতৃগর্ভে আসার পূর্বের অংশ, আল্লাহর বাধ্যকারী খালকির অংশ। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, জিব্রাইল আমিন হেরা পর্বতের গুহায় এসে আল্লাহর অবাধ্যকারী খালকির অংশকে পড়তে বললেন। বন্ধুগণ, পড়ার বিষয়টি মুখের ফুৎকারের অংশ, যে সমাধান করলে মৃত্যুর পর কুদরতি নৈকট্য পাওয়া যায় না, কারণ মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভে যায়, পবিত্র কোরআনের ঘোষণা।
আল্লাহর আলো ছিল নুরানি কালবের কুদরতি ক্ষমতা। বন্ধুগণ, নুরানি কালবে পবিত্র কোরআনের বাণী নাজিল, তাই জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্ষে চাপ দিয়েছিলেন, কারণ বক্ষে নুরানি কালবের অবস্থান। বন্ধুগণ, পড়ুন সৃষ্টিকর্তা প্রভুর নামে। এই সমাধান দিতে জিবরাইল আমিন হেরা পর্বতে গুহায় আসেন নাই। বন্ধুগণ, জিবরাইল আমিনের কার্য পড়ুন প্রভু সৃষ্টিকর্তার নামে এমন সমাধান হইলে আল্লাহর অবাধ্যকারী খালকির সমর্থন করা হয়। জিবরাইল আমিন কখনোই আল্লাহর অবাধ্যকারী খালকির সমর্থন করিতে পারে না, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, দ্বিতীয়ত, পড়াটি মুখের উচ্চারণ, বক্ষে নয়। বন্ধুগণ, পড়ুন সৃষ্টিকর্তা প্রভুর নামে এমন সমাধানকারীরা নিজেকেই চিনে নাই। তাদের কলবি নাকফা লোহাই পরিণত ছিল। তারা কোরআন কি বলে বুঝতেই পারবে না। বন্ধুগণ, উক্ত বাণীতে বলা হয়েছে প্রভুর সৃষ্টির সম্বন্ধে গবেষণা বা জানতে বলা হয়েছে। তাই এমন অর্থবিদ পাণ্ডিত্য অর্জনকারী সনদধারীরাই সৃষ্টিসূত্র ব্যাহতকারী মাদানীর ইসলামের ডাইরেক্টর। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, মদিনার ইসলামে কুঠিতে কুঠি জানে মাটির শরীর মৃত্যুতে মাটি হইবে, কিন্তু এইটা জানে না যে মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হলে কবরে জাহান্নামে চলিয়া যায়। এইটা জানে না। মদিনার ইসলামে এর জন্য দায়ী আল্লাহর বৈদ্যকারী খালকির সনদধারী মুনকেরাতে সত্যশ্রুত দাসত্বকারী ফিরকার ৭২ দল, আর ইহাই গডস মেসেঞ্জারের কার্য। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে ইমানের নামে বন্ডামি লক্ষণীয়। পবিত্র কোরআন মতে ইমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1, আল্লাহর অবাধ্যকারী খালকির অংশের ইমান, স্মরণ, অনুমান, খেয়াল প্রভৃতি ও কিতাবদারি ইমান। যুক্ত ফারাক স্বপ্নের অংশের ইমান, জিনের ইমান, প্রত্যেকের মনের অংশের ভরসা বিশ্বাসকারী ইমান, সৃষ্টিযুগলে প্রথম পূর্ব অংশের ইমান, মুনকারী মুনকিরাতের সত্যশ্রুত ইমান, আওয়াইলে মারাতিনের অংশের ইমান, সৃষ্টি গাইরুল্লাহের অংশের ইমান, এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী ইমান, জিন আজাজিরের তাওহীদবাদীর ইমান, সত্য গোপনকারী ইমান, সত্যশ্রুত ইমান। 2, এক আল্লাহ হতে ভরসা বিশ্বাসকারী ইমান, সত্তা কুদরত নিদর্শন সমূহতে বিশ্বাসকারী ইমান, বনি আদম জাতের ভরসা বিশ্বাসকারী ইমান, ইনসানের ইমান অনুসরণকারী ইমান, আদম জাতের প্রভুর দাসত্বকারী ইমান। বন্ধুগণ, সত্য গোপনকারীকে কাফির বলে আর সত্যচ্যুতকে ফাসিক বলে। বন্ধুগণ, মুসলিম সমাজে, বিশ্ব মুসলিম সমাজে বলে না যে ইমান লইয়া যেন মরতে পারি, এ যেন সহি আল্লাহর বান্দা। বন্ধুগণ, আল্লাহ বলেন ইমানের নামে বন্ডামি মুসলিম সমাজের চিত্র, সূরা ফাতির পাঠ নং 1। বন্ধুগণ, আর এটাই ইমানের নামে বন্ডামি। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, রুহ আল্লাহর আদেশ গঠিত কুদরতি বিষয়, আল্লাহর নিদর্শনসমূহের একটি আল্লাহর ফুৎকারের অবস্থান। তাই রুহু সম্বন্ধে মানুষ অল্পই জানেন, অল্পই বুঝেন। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী খালকি সনদধারীরা, গাইরুল্লাহের সনদধারীরা, তারা বলে কোরআনের সমাধান যথেষ্ট নয়। এমন তাফসিরকারীরা মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম রুহুকে কবজ করে লইয়া যায় এমন ব্যাখ্যা দেয়। এটাই তো গ্রেপ্তার। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী খালকির ধর্মমতের সমাধানে, গাইরুল্লাহের ধর্মমতের সমাধানে আল্লাহকে গ্রেপ্তার করল। বুঝাইতে পারলাম কি? কারণ রুহু গ্রেপ্তার করলে তো আল্লাহকেই গ্রেপ্তার করল। বন্ধুগণ, তাই তারা বলে থাকে কোরআনের সমাধান যথেষ্ট নয়, আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধানটাই ঠিক। বন্ধুগণ, হত্যা করেন আপত্তি নাই, কিন্তু ব্যাকল সমাধানে মানুষকে জাহান্নামে নেবেন না। মুনকিরাতে সত্য দাসত্বে মানুষকে জাহান্নামে নেবেন না। আল্লাহর অবাধ্যকারী খালকির দাসত্বে মানুষকে জাহান্নামে নেবেন না। আর ইহাই গডস মেসেঞ্জারের কার্য।
বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাই নিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।